উফ, সিজানের বড় আপুটা কত সুন্দরী। প্রথম দেখেই তার প্রেমে পড়ে গেছি। কিন্তু সে যে আমার সিনিয়র। বাট নো প্রবলেম। শুধু সে আমাকে ভালোবাসলেই সব বাধা জয় করে তাকে আপন করে নিব। আসলে আজ অনেক দিন পর আমার বন্ধু সিজানের বড় আপু ঢাকা থেকে এসেছে। ওর নাম নীলা। দেখতে খুব সুন্দর। যদিও সিনিয়র, কিন্তু মনটা তা মানতে চায় না। অনেক আগেই এই মনটা তার হয়ে গেছে। এখন আমি সিজানদের বাসার নিচে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতেই আমার জানটা দরজাটা খুলে দিয়ে বলল, তানভীর, তুই এখানে? জি আপু। সিজান কি বাসায় আছে? না, সিজান একটু আগে বাজারে গেছে, তুই ভেতরে আয়। না আপু, আমি বাজারের দিকেই যাচ্ছিলাম। সেখানেই সিজানের সাথে দেখা হয়ে যাবে। ওই, তোরে আসতে বলছি, আয়। এত ভাব নিচ্ছিস কেন? আপু, আপনি আমার সিনিয়র। আপনার সামনে ভাব নিব কেন? তুই কিন্তু বেশি কথা বলছিস। ভেতরে এসে বস, নাস্তা করে তারপর যাবি। আপু কথাটা বলতেই আমি তার পেছন পেছন ভেতরে এসে বসলাম। আপু আমাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে গেল। ধুর, আমি এসেছিলাম তাকে দেখতে, আর সে বিজি আমাকে নাস্তা খাওয়াতে। যাক, ভালোই হলো। এই সুযোগে তার হাতে রান্না করা কিছু খাওয়া যাবে। কিছুক্ষণ পর আপু ডিম দিয়ে কাটা পাউরুটি ভাজা এনে আমার সামনে রাখলো। ডিম দিয়ে পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে। আমি খাচ্ছি, আর সে সামনের সোফায় বসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছু খেয়ে তাকে বললাম, আপু, আমার খাওয়া শেষ, এবার আপনি খান। না, আমি এখন খাবো না। তুই এখানে চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে আপু। আমি চুপ করে বসে আছি, আর আপু আমার মুখের দিকে সেই কখন থেকে তাকিয়ে আছে। প্রায় অনেকক্ষণ পর সিজানের ডাকে ঘোর কাটল। তানভীর, এসব কি হচ্ছে? তুই আপুর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আরে না, কি বলছিস? আমি তো তোর সাথে দেখা করতে আসছিলাম। আপু বলল তুই বাজারে গেছিস, তাই আমাকে বসতে। ও সরি ভাই, আমি তোকে ভুল বুঝেছিলাম। ওই, তুই জানিস না বন্ধুত্বে নো সরি নো থ্যাঙ্কস? হ্যাঁ, তুই হয়তো এটা শুনিসনি। বন্ধুত্ব মানে নো সরি নো থ্যাঙ্কস। বন্ধুত্ব মানেই সব দোষ তোর। আমরা কথা বলছিলাম, তখনই নীলা আপু আমাকে চোখ মেরে রুমে চলে গেল। তার মানে আপুও আমাকে পছন্দ করে। এই ভেবে আমার মনে যেন খুশির জোয়ার বইছে। কিরে শালা, কার মনে হারিয়ে গেলি? তোর আপুর। না মানে তোর ভাবির। ওই, তুই এর আগে কি যেন বললি? শালা, তুই কানে বেশি শুনছিস। আচ্ছা স্যার, এসব কিছুক্ষণ আগেই আবির কল দিয়েছিল। বলল রিবা ভাবি ওরে খুব প্যারা দিচ্ছে, তাই তোর সাহায্যের প্রয়োজন। আমি কি প্যারার ওষুধ নাকি যে আমার সাহায্য প্রয়োজন? আরে না, তুই কেন ওষুধ হতে যাবি? তুই তো প্যারার ডাক্তার। হ্যাঁ, কথাটা ঠিকই বলছিস। এখন আই, ওই শালার ট্রিটমেন্টটা দিয়ে আসি। এই বলে দুজনে হাসতে হাসতে বেরিয়ে আসলাম। তারপর আবিরের সমস্যার ট্রিটমেন্ট করে ট্রিট নিয়ে বাসায় ফিরলাম। পরের দিন সকালে সিজান বলল নীলা আপু এখন থেকে আমাদের কলেজেই পড়বে, তাই আজ তাকে ভর্তি করাতে হবে। আপু এখানে থাকবে এটা শুনে আমি তো মহা খুশি। ইচ্ছে করছে এর জন্য শালাবাবুকে ট্রিট দেই, কিন্তু শালাই যদি জানতে পারে আমি ওর বোনকেই ওর ভাবি বানানোর পরিকল্পনা করছি, তাহলে ও ঝামেলা করবে। তাই আর ট্রিট দিচ্ছি না। আজ ড্রেসের সাথে ব্ল্যাক কালারের প্যান্ট আর ব্লেজার পরলাম। তারপর হাতে ব্র্যান্ডের ওয়াচ পরে ব্যাগ নিয়ে দ্রুত আপুদের বাসার সামনে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে সিজান আর আপু বেরিয়ে আসলে আপু আমাকে দেখেই হা করে তাকিয়ে আছে। আপু আজ বোরকা পরে এসেছে। আমি হালকা কাশি দিয়ে তাকে ইশারায় বললাম, সিজান দেখছে। আপু সেটা বুঝতে পেরে চোখ নামিয়ে নিল। সিজান আর আপু সিজানের বাইকে যাচ্ছে, আমি তাদের পেছন পেছন যাচ্ছি। আপু কিছুক্ষণ পরপরই আমার দিকে তাকাচ্ছে। এভাবেই কলেজে এসে পৌঁছালাম। ঠিক তখনই দেখি সাদিয়াকে আমাদের জুনিয়র জিসান ডিস্টার্ব করছে। এদিকে সিজান সেটা দেখে রাগে ফুঁসছে, কারণ সাদিয়া ওর প্রিয়তমা গার্লফ্রেন্ড। সিজান কিছুক্ষণ ভেবে আপুকে বলল, আপু, তুমি তানভীরের সাথে প্রিন্সিপাল স্যারের অফিসে যাও, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। আপু কিছু বলার আগেই সিজান সেখান থেকে চলে গেল। তারপর আমি আপুকে নিয়ে প্রিন্সিপালের অফিসের দিকে যাচ্ছি। এমন সময় আপু বলল, তোকে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।
তুমিও খুব সুন্দর। এই সব সময় আপু ডাকবি না তো। সিজান যখন থাকবে না তুই আমাকে নাম ধরেই ডাকবি। কিন্তু আপনি তো সিনিয়র। আমি এসব মানি না, ওকে? তুই ভালো করেই জানিস আমি তোকে খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। এখন চলুন আগে ভর্তি হয়ে নিন। ইস, আপন নিজের মুখে বলেছে সেও আমাকে পছন্দ করে। সিজান বন্ধু শালা হওয়ার জন্য রেডি তো? আমি আপুকে নিয়ে স্যারের অফিস রুমে এসে তাকে এই কলেজে ভর্তি করিয়ে দিলাম। এখন শুধু দেখতে হবে কোনো সিনিয়র ভাইরা যেন আমার বউটার দিকে না তাকায়। সে খুব বেশি সুন্দরী, তাই অনেক চিন্তা হয়। এই, ওভাবে দাঁত বের করে হাসছিস কেন? আচ্ছা, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আছে কিছু। কি বললি? তোর একটা নয় কিছু গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, ওদের নাম সাদিয়া, নীলা আর... থাম কুত্তা, আমি তোকে কত ভালোবেসেছিলাম, আর তুই? ছি, এতগুলো মেয়ের সাথে। আরে আপু, আপনি কাঁদছেন কেন? ছেলেদের কি মেয়ে ফ্রেন্ড থাকতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু তাই বলে এতগুলো গার্লফ্রেন্ড? ও, এবার বুঝেছি। আপনি ভাবছেন আমি তাদের সাথে রিলেশন করি? আপু, ওরা আমার জাস্ট ফ্রেন্ড হয়। আপু আমার কথা শুনেই কান্না অফ করে মুচকি হাসলো। সে হয়তো ভেবেছিল ওরা আমার গার্লফ্রেন্ড। এটা বুঝতে পারেনি আমি গার্লফ্রেন্ড মানেই মেয়ে বন্ধুকে বুঝিয়েছি। এমন সময় সিজান রাগিলুকে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, হারামি, তুই আপুকে কি বলেছিস? আপুর চোখে পানি কেন আসছে? সেটা তোর জানতে হবে না। তুই ক্লাসে যা, তানভীর আমাকে বাসায় দিয়ে আসবে। এই বলে আপু আমার হাত ধরে সিজানের সামনে দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলো। শালায় যে পরিমাণে রেগে আছে, আমার সাথে দেখা হলেই নিশ্চিত মার খাবো। এদিকে আপু আমার হাত ধরেই হাঁটছে। আমি ছাড়তে বললে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। তার ওই চোখ দেখেই আমি ভয়ে চুপ হয়ে গেলাম। আপু আমাকে রিকশায় করে লেকের পাড়ে নিয়ে এলে তখন আমি আপুকে বললাম, আপু, আপনি না বলেছিলেন বাসায় যাবেন, তাহলে আমরা এখানে কেন আসলাম? ওই, তোকে বলেছি না কেউ পাশে না থাকলে আমাকে আপু ডাকবি না? সরি, আসলে এই মনটা একজন অনেক আগেই নিয়ে গেছে, তাই মনে ছিল না। সেই মেয়েটি কে যে তোর মন নিয়ে গেছে? আছে কেউ, বাট সে আমার সিনিয়র। আচ্ছা, সেই মেয়েটি কি আমি? জানি না, তবে আবার তবে কি? আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর। যা দুষ্টু ছেলে, আই লেকের ধারে গিয়ে বসি। আপু অনেক লজ্জা পেয়ে কথাটা বললেন। আমি আপুকে ভালোবাসি সত্যি, বাট ক্লিয়ার করে বলতে পারি না। মনের ভেতর একরকম ভয় কাজ করে, যদি আপু না করে দেয়। আমি তার থেকে বয়সে প্রায় 3 বছরের ছোট হব। সিনিয়র হলেও আমি তাকে বিয়ে করতে এক পায়ে রাজি। শুধু আব্বু আম্মুকে রাজি করাতে পারলেই হয়। এখন আমাদের সমাজ ব্যবস্থা ছেলেদের বয়স থেকে মেয়েদের বয়স বেশি হলে লোকজন সমালোচনা করে। আমার বিশ্বাস আব্বু আম্মুকে আপুর কথা বললে ওনারা আমাদের মেনে নেবেন। আপু আর আমি গিয়ে লেকের পাড়ে বসতেই আপু এসে আমার কাঁধে মাথা রেখে গা ঘেঁষে বসলো। আমি কিছু বলতে যাব, তার আগেই তার ওই সুন্দর হাতের 2টি আঙ্গুল আমার মুখে চেপে ধরল। আমি তার এমন আচরণে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছি। কোনো কথা বলার শক্তি হারিয়ে তার মায়ার গভীরে হারিয়ে গেছি। কিছুক্ষণ পর নিজের অজান্তেই আপুকে 2 হাতে জড়িয়ে ধরলাম। দুজনে যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গেলাম। তখনই আপু আমার গালে টুপ করে একটা চুমু এঁকে দিয়ে লজ্জায় লাল হয়ে বলল, এই তানভীর, বল না, তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? জানি না এটা ভালোবাসা কিনা, বাট তোমাকে আমার খুব ভালো লাগে। সবসময় তোমার পাশে থাকতে ইচ্ছে করে। ব্যাস এইটুকুই। আমিও জানি না ভালোবাসা কি, কিন্তু তোর প্রতি অদ্ভুত একটা টান অনুভব করি। আচ্ছা চলো, এখন তোমাকে বাসায় দিয়ে আসি। সিজান যদি জানতে পারে আমাকে নিশ্চিত মার দিবে। কেন, তুই কি আমার ছোট ভাইকে ভয় পাস? না, বাট আমি ওর সিনিয়র আপুর সাথে প্রেম করছে জানলে তো রাখবেই, তাই না? তখন আমি ওকে কি বলবো? কেন, তুই ওকে বলবি তুই আমাকে ভালোবাসিস? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। কিছুক্ষণ পরই আজান দিবে, চলো বাসায় যাই। ঠিক আছে। এই বলে দুজনে বাসায় চলে আসলাম।
আসার সময় আমার থেকে ফোন নাম্বার ও ফেসবুক পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। রাতে ঘুমানোর সময় ফেসবুকিং করছি, তখনই নীলা ইসলাম জান্নাত নামের আইডি থেকে অনেকগুলো রাগী ইমোজি আসলো। এসব দেখে আমার বুঝতে একদম অসুবিধা হলো না এটাই আপু। বান্ধবীদের মেসেজ চেক করে দেখি সবাই আমাকে গালি দিয়ে কান্নার ইমোজি পাঠাচ্ছে। আমার আইডি থেকে ওদেরকে অনেক বাজে কথা পাঠানো হয়েছে। নিশ্চয় এটা আপুর কাজ। আমি আপুকে রিপ্লাই দিলাম, আপু এসব কি হচ্ছে? তুমি আমার বান্ধবীদের কি বলছো? যা বলার তাই বলছি। মেয়েদের সাথে কিসের এত কথা তোর? যা বলার আমার সাথে বলবি। তাই তুমি ওদের এভাবে বকবে? কাল কলেজে গেলে তোমার ভাই ও শাকচুন্নিরা মেরে আমাকে হাসপাতালে পাঠাবে। ওই একদম কাঁদবি না। আমার ভাই তোকে কেন মারবে? কারণ তুমি সাদিয়াকে আমার আইডি থেকে অনেক বকেছ। এই সাদিয়ার সাথে আমার ভাইয়ের কি সম্পর্ক? সাদিয়া সিজানের জিএফ। কি বলছিস? আচ্ছা আমি সিজানকে বলে দিব, ও তোকে কিচ্ছু বলবে না। ওকে, বাট শাকচুন্নিদের কি করবে? সেটা আমি বুঝে নিব। তুই কাল সকালে বাইক নিয়ে আমাদের বাসার সামনে আসবি। আমি তোর সাথে কলেজ যাব। কিন্তু তোমার ক্লাস শুরু হতে তো এখনও অনেক দিন বাকি আছে। হ্যাঁ জানি, তবুও একটা কাজ আছে, তুই চলে আসিস। ওকে, গুড নাইট, বাই। লাভ ইউ, বাই। আপুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আপুর কথা মতো বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। তখনই সিজান এসে আমার শার্টের কলার ধরে বাইক থেকে নামালো। ওর চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে। আজ আমি গেছি। শালার এমন রাগ আমি আজ পর্যন্ত দেখিনি। যে আমাকে মারতে যাবে ঠিক তখনই আপু এসে সিজানের হাত টেনে ধরল। সিজান, তুই ওকে মারছিস কেন? ওর সাহস হয় কি করে সাদিয়াকে বাজে কথা বলে? আর তাছাড়া আমার বন্ধু হয়ে বড় আপুর সাথে প্রেম। শোন, আমি ওকে ভালোবাসি, তাই ও তোর দুলাভাই হয়। আর সাদিয়াকে তানভীর নয়, আমিই বকেছি। কি বলছো আপু? সাদিয়া যে আমাকে বলল তানভীর ওকে বকেছে, আমি স্ক্রিনশটটাও দেখেছি। হ্যাঁ, আমি ওর আইডি থেকে এসব করেছি। কিন্তু কেন আপু? তুমি কেন ছোট ভাইয়ের বন্ধুর সাথে রিলেশন করছো? আমার ওকে খুব ভালো লাগে তাই। আমি কাল তানভীরের থেকে ওর ফেসবুক পাসওয়ার্ড নিয়েছিলাম। তারপর ওর সব মেয়ে ফ্রেন্ডদের সাথে খারাপ ব্যবহার করেছি, যেন ওরা আর তানভীরের সাথে কথা না বলে। সিজান আপুর কথা শুনে রেগে বাড়ির ভেতর চলে গেল। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই আপু বলল, এই চলো আমরা পার্কে ঘুরতে যাই। আপু না, মানে নীলা, আমার তো কলেজ আছে। থাক, আজ যেতে হবে না, আমরা আজ ঘুরতে যাব। এই বলে আপু বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরল। বিকেলে হঠাৎই আম্মু আব্বু আমাকে তাদের রুমে যেতে বললেন। আমি সেখানে যেতেই আব্বু বললেন, তানভীর, শুনলাম তুমি নাকি সিনিয়র মেয়ের সাথে প্রেম করছো। জি আব্বু, সে আমার 3 বছরের সিনিয়র। কিন্তু কেন? তুমি তো জানো লোকে জানতে পারলে বাজে কথা বলবে। কিন্তু তাকে আমি ছোট থেকেই পছন্দ করি। লোকের কথায় আমি কিছু ভাবি না। শুধু আপনারা মেনে নিলেই আমি তাকে বিয়ে করতে চাই। তুমি রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই না অন্যরা কি বলবে তার জন্য তুমি তোমার প্রিয় মানুষটিকে হারাও। আজ দুপুরেই সিজানের আব্বুর সাথে আমার দেখা হয়েছিল। উনি বললেন সিজান নাকি তোমাদের নিয়ে বাসায় অনেক রাগারাগি করছে। হ্যাঁ আব্বু, আমি বন্ধু হয়ে ওর বড় আপুর সাথে রিলেশন করছি, তাই ও আমার ওপর অনেক রেগে আছে। আচ্ছা, আমার ওর আব্বুর সাথে কথা হয়েছে, উনিও চান তোমাদের বিয়ে দিতে। নীলা ওর আব্বুকে তোমার কথা বলেছে। আব্বুর সাথে কথা বলে বাসার বাইরে বেরিয়ে আপুকে কল দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর আপু আসতেই এই প্রথম আমি নিজে থেকেই আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি ব্যাপার, আমার বাবুটা আজ নিচে থেকেই আমাকে জড়িয়ে ধরছে? ব্যাপার তো আছেই। আব্বু বললেন খুব তাড়াতাড়ি আমি আমার সিনিয়র ক্রাশকে বউ করে ঘরে নিয়ে যাব। সত্যি আঙ্কেল রাজি হয়েছে? হ্যাঁ নীলা, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? ইয়েস, আই ওয়ান্ট টু ম্যারি ইউ।
এই বলে নীলা আমাকে টেনে তার খুব কাছে নিয়ে এসে ঠোঁট দুটো দখল করে নিল। প্রথম লিপ কিস খুব ভালো লেগেছে, সেই সাথে দম যেন ফুরিয়ে আসছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বিয়ের পর বাসর ঘরে, এই আপু আরও শক্ত করে জড়িয়ে ধরো না। আমি এর থেকে শক্ত করে জড়িয়ে ধরতে পারি না। তাহলে তুমি পারোটা কি? এই আমার সাথে একদম ফান করবে না, ওকে? তুমি আমার একমাত্র আদুরে বউ, মজা না করলে তো সাংসারিক জীবনটাই রসহীন হয়ে যাবে। এই তুমি কি সারা রাত কথাই বলবে নাকি একটু আদরও করবে? প্লিজ, আমার সোনিয়ার পর আমায় একটা পিচ্ছি কিউট বেবি লাগবে। কিউট নয়, একটা কিউটি লাগবে, যদিও সেটা আল্লাহর হাতে। আসো বউ, তোমাকে আদর দেই। নীলা খুব লজ্জা পেয়ে বলল, এই দুষ্টুমি করো না। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন করে। সবাই নিশ্চয়ই বুঝে গেছেন, বাকিটা ইতিহাস। এখন অনেক ইতিহাসবিদরা বলবে আমরা তো ইতিহাস তেমন কিছুই দেখিনি। আরে ভাই, বিয়ে কর, তারপর তো ইতিহাস দেখবি। সকালে ঘুম ভাঙতেই দেখি আপুটা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। তাকে দেখতে খুব সুন্দর, সেই সাথে অনেক বেশি মায়াবী লাগছে। ইচ্ছে করছে তার মাঝে মিশে যাই। আমি তাকে গড়িয়ে পাশে শুয়ে তার বুকে মাথা রাখলাম। কিছুক্ষণ পর মায়াবী পরিটা জেগে উঠে আমাকে তার বুকে আবিষ্কার করলো। সে তার নরম দুটি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে মুচকি হাসতেই আমি কিছুটা উঠে তার নাকে নাক ঘষলাম। আমি তো ভেবেছিলাম দুষ্টুটা ঘুমিয়ে আছে। সারা রাত আমার বুকে আরাম করে ঘুমিয়ে এখন ভাবছেন আমি ওনার বুকে মাথা রেখে ঘুমিয়েছি। এই তুমি এভাবে বলছো কেন? আমার জামাইয়ের বুকেই তো ঘুমিয়েছি। এখন তোমার জামাই তার বউয়ের বুকে ঘুমাতে চাইছে, তুমি চুপ করে শুয়ে থাকো। এই ছাড়ো, আমাকে ওয়াশরুমে যেতে হবে। না, এখন আমার ঘুম পাচ্ছে। প্লিজ, এখন যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাও। এই বলে মন খারাপের অভিনয় করে বালিশে মাথা রাখলাম। টেবিলের দিকে নজর যেতেই একটি নতুন ডায়েরি চোখে পড়ল। আমার ডায়েরিটা তো এমন নয়, এই ভেবে উঠে গিয়ে ডায়েরিটা হাতে নিয়ে পড়তে লাগলাম। তারপর যেটা জানলাম, আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আপু মানে নীলাও নাকি আমাকে ছোট থেকেই পছন্দ করত। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। সেই সময় আপু এসএসসি পরীক্ষা দেয়। তখন থেকেই আপু আমাকে পছন্দ করত, তাই এতদিনে কোনো ছেলের সাথে রিলেশনে জড়াইনি। আমি ডায়েরিটা আবার সেখানে রেখে দিতেই নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হয়েছে? তুমি এমন করছো কেন? কই কিছু না, এমনি জড়িয়ে ধরলাম। আমি চাই না সে জানুক আমি তার ডায়েরি পড়েছি। আমার এখন একটাই চাওয়া, আমার সমস্ত ভালোবাসা দিয়ে সবসময় তাকে আগলে রাখব। সবাই দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে সফল হতে পারি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।